আমাদের বিধায়করা, একাধিক বিধায়ক, তারা, আমি গতকালও সাংবাদিকদের সম্মেলনে যখন এখানে এসেছিলাম বলেছিলাম যে কারণ আমাদের মনে হয় যে অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তাহলে এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। এবং এটা তদন্তের আওতায় না এলে গোটাটা বুঝতে পারা যাবে না। আমাদের একাধিক বিধায়ক তারা লিখিতভাবে এফআইআর করেছেন যে এটা তদন্ত হোক এবং এই ট্রানজ্যাকশনগুলো বন্ধ থাকুক। তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে এবার নয়া মোড়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী 10 জন বিধায়ক তারা তদন্তের আর্জি জানিয়ে পুলিশকে চিঠি দিয়েছেন। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কি অভিযোগ এই 10 জন বিধায়কের? আরো বিস্তারিত সেই সম্পর্কে জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই 10 জন বিধায়ক যে চিঠি দিয়েছেন, কি বলা হয়েছে তাতে? দেখো, গোটা ঘটনার সূত্রপাত গতকাল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাস, যিনি কোষাধ্যক্ষ ছিলেন তৃণমূল কংগ্রেসের, পরবর্তী ক্ষেত্রে অবশ্য শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়। সেই অরূপ বিশ্বাস তিনি প্রথম বেসরকারি ব্যাংকের কাছে চিঠি দিয়ে বলেন যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে, এবং তারপরই পুরো বিষয়টা প্রকাশ্যে আসে। এবং তারপর যে খবর পাওয়া যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বিধায়ক তিনি একটি লিখিত চিঠি দিয়েছেন, এবং এই লিখিত চিঠি তিনি দিয়েছেন বিধাননগর সাইবার ক্রাইম পুলিশকে। এবং সাইবার ক্রাইম পুলিশকে চিঠি দিয়ে তিনি যেটা দাবি করেছেন যে এই যে অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসের, সেখানে এমন কিছু টাকা এসেছে যেগুলোর কোনো রুট পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, এই অ্যাকাউন্টে প্রচুর কাটমানির টাকা জমা পড়েছে, এমনই মারাত্মক অভিযোগ ওই বিধায়কের তরফ থেকে, জয়নগরের বিধায়কের তরফ থেকে করা হয়েছে। এবং এই কাটমানির টাকা, আয় বহির্ভূত টাকা, এমন কিছু টাকা যে টাকার উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই টাকাগুলো কিন্তু এই বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে বলেই ওই বিধায়ক দাবি করেছেন, এবং বিধাননগর সাইবার ক্রাইম পুলিশকে তার তদন্ত করার জন্য বলেছেন। বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে জয়নগরের বিধায়কের লিখিত অভিযোগ পাওয়ার পর তারা গোটা বিষয়টা এনকোয়ারি স্টার্ট করেছেন, এবং তারা এই গোটা প্রসেসে এনকোয়ারি শেষ হয়ে গেলে তারা এফআইআর রেজিস্টার করবেন, এবং এফআইআর করে তারা তদন্ত করবেন যে কোথা থেকে এই টাকা এসেছে, কাটমানির কোনো টাকা তৃণমূল কংগ্রেসের এই অ্যাকাউন্টে জমা পড়েছে কিনা, যদি জমা পড়ে থাকে সেই টাকার ভায়া মিডিয়াম কারা, ট্রানজ্যাকশন মোড কিভাবে ছিল, এই যাবতীয় যা কিছু তদন্ত কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ তারা ইতিমধ্যেই এনকোয়ারি করে শুরু করেছেন, এবং এরপরে তারা এফআইআরও রেজিস্ট্রি করবেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ ময়ূক। আমাদের বিধায়করা, একাধিক বিধায়ক, তারা, আমি গতকালও সাংবাদিকদের সম্মেলনে যখন এখানে এসেছিলাম বলেছিলাম যে কারণ আমাদের মনে হয় যে অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তাহলে এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। এবং এটা তদন্তের আওতায় না এলে গোটাটা বুঝতে পারা যাবে না। আমাদের একাধিক বিধায়ক তারা লিখিতভাবে এফআইআর করেছেন যে এটা তদন্ত হোক এবং এই ট্রানজ্যাকশনগুলো বন্ধ থাকুক। দলের বিধায়ক যদি তাদের মনে হয় এই ধরনের কোনো খারাপ কাজ ঘটেছে, যে তাদের কাছে তো যদি তথ্য এসে থাকে, নিশ্চয়ই এসেছে, নইলে তাহলে সেই তথ্য ঠিক না ভুল। তো যে দলটা থেকে জিতেছেন, যে দলের প্রতীকে জিতেছেন 1 মাস আগে, তো থানায় অভিযোগ তারা করেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে, বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান, তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন, তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে
সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। ফলে প্রতিবাদটা যত না অগ্রাধিকার, তার থেকে বেশি হচ্ছে প্রতিপক্ষের হাতে তামাক খাওয়াটা বেশি অগ্রাধিকার। বিচার চাওয়াটা বা আইনি ব্যবস্থা নেওয়াটা অগ্রাধিকার না, দলকে বিপাকে ফেলাটা অগ্রাধিকার। এইটার উপর দাঁড়িয়ে একটু মাপকাঠি হলে ভালো হয়। টাকাটা পাবলিকের, লুটের মালের বকরা এখন সবাই চায় যে গোষ্ঠীতেই থাকুক। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে এ বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। এতে আমাদের কি করার আছে বলুন? কিন্তু আমরা চাই এ টাকা জনগণের, এ টাকা ইডি এসে তদন্ত করুক এবং এই টাকা দরকার মতন তারা ফ্রিজ করুক, ইডি এই টাকা সিজ করুক, ফ্রিজ না করে ইডি এই টাকা সিজ করুক। কারণ এই টাকা পাবলিকের টাকা। যে কোম্পানিগুলো টাকা দিয়েছে তারা কোত্থেকে দিয়েছে, কেমন করে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, তারও তদন্ত হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।